So hey guys, it's Gungun. Welcome to our channel. It's Tip Gungun. তো আজকে আমরা করতে চলেছি একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও, যেখানে আজকে আমরা যাব সবথেকে লো বাজেট সিনেমা হল থেকে শুরু করে সবথেকে লাক্সারি সিনেমা হলে। চলো এইভাবে শুরু করবো না, একটু সিনেমার ফিল দেওয়া যাক। তো চলো কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন দিয়ে আজকে আমাদের প্রথম লোয়েস্ট বাজেটের সিনেমা হল দিয়ে শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আজকে এই সিনেমাগুলো আমরা দুজনে কিন্তু একা দেখবো না, আমাদের সাথে আমাদের এতগুলো বাচ্চা কাচ্চারাও সিনেমা দেখবে। তাহলে আমাদের প্রথম 30 টাকার সিনেমা হল মানে নন্দন। সো গাইস, তো আমরা চলে এসেছি প্রথমে আমাদের ফার্স্ট সিনেমা হলে, যেটা হচ্ছে 30 টাকার সিনেমা হল মানে নন্দন। নন্দন এটা হচ্ছে আমাদের বাঙালির একটা ফেভারিট জায়গা, খুব ফেভারিট জায়গা। আর এখানে কিন্তু একমাত্র খালি বেঙ্গলি ফিল্মসই চলে। একদম ইয়েস। চলো তোমরা একটা সিনেমাটিক শট দেখিয়ে ভিতরে সিনেমা হলটা দেখাই। তো নন্দন হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য পপুলার প্লেস, যেখানে সবসময় জমজমাট থাকে। আর এখানে সিনেমা হলের টিকিটের প্রাইস 3 ধরনের রয়েছে, 30 টাকা, 50 টাকা এবং 70 টাকা। আর আমরা আজকে এখানে দেখতে এসেছি কাবুলিওয়ালা, তাও আবার 30 টাকা সিনেমার টিকিটে। কারণ আজকে আমাদের মেন লক্ষ্য সবথেকে লো প্রাইসে বেস্ট সিনেমা হল দেখানোর। তবে পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং স্ক্রিনটাও যথেষ্ট বড়। দেখো সিটগুলো অতটা কমফোর্টেবল ছিল না, বাট প্রাইস অনুযায়ী ঠিকই আছে। তবে এই সিনেমা হলের অনেক রকম গাইডলাইন রয়েছে, যেমন বাইরের খাবার ভিতরে একদমই অ্যালাউ নেই। শুধু বাইরের খাবার কেন, সিনেমা হলের ভিতরেও খাবারের কোনো ব্যবস্থা নেই। তো এটা খুব সুন্দর একটা হল, একটু সিটগুলো একটু ছোট কিন্তু হলটা খুব সুন্দর সাজানো। এখানে হলগুলো সুন্দর আর 30 টাকার হিসেবে তো খুবই ভালো। আসলে আমরা একটা হচ্ছে একটু লেট হয়ে গেছিল আমাদেরকে হলে ঢুকতে, তাই জন্য লাইট সব অফ হয়ে গেছিল। তো আমরা ভেবেছিলাম ইন্টারভেলে নেব, বাট এখানে না ইন্টারভেল বলে আলাদা করে সেইভাবে কিছু হয় না। ভালো জিনিস যেখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, সেরকম সেইভাবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না। স্মোকিং কিপ ক্যান্সার যাতে হয়, স্মোকিং কজেস ক্যান্সার, ওই সব অ্যাডভার্টাইজমেন্ট দেয় বিরতি বলে, তারপরে অন্য কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেয় না। এবার ওই জন্য লাইট ফাইটও কিছু জ্বালানো না, তাই তখনও আমরা কোনো শর্ট সেইভাবে নিতে পারিনি। আর সিনেমা হলটা সত্যি বলতে খুবই সুন্দর সাজানো, সিট খালি একটু ছোট কিন্তু সিনেমা হলটা খুবই সুন্দর। মানে তোমরা যদি ভাবো না যে 30 টাকার হিসেবে কোয়ালিটিও খুব ভালো, সাউন্ড কোয়ালিটি, স্ক্রিন কোয়ালিটি সবই ভালো। মানে 30 টাকার হিসেবে না আমার মনে হয় অনেকই ভালো। 30 টাকার হিসেবে অনেকই ভালো সিনেমা দেখতে পারবে। সত্যি বলতে এই সিনেমা হলই তো হচ্ছে বেঙ্গলি সিনেমাকে সাপোর্ট করে। হ্যাঁ, তো চলো এরপর আমরা যাব কোথায় পরে বলছি, দেখে নাও। ও দেখে নিয়েছো? তো এই হচ্ছে আজকে আমাদের সবথেকে লো বাজেটের সিনেমা হল ছিল, বাট এর মাঝখানে 100-150 সিনেমা হল আছে, সেগুলো আমরা দেখাচ্ছি না কারণ ওগুলো ক্যাজুয়াল। এরপর আমরা চলে যাব ডিরেক্ট হচ্ছে 500 টাকার সিনেমা হলে, যেটা কিনা হচ্ছে আমাদের প্রিয়া সিনেমা হল, রাসবিহারীর ওখানে, দেশপ্রিয় পার্ক। তো চলো প্রিয়া সিনেমা হলে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি প্রিয়া সিনেমা হল, যেটা কিনা দেশপ্রিয় পার্কের সামনে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর আজকে আমরা সিনেমাটা যেটা দেখছি সেটার নাম কি? শয়তান। তবে প্রিয়া সিনেমা হল হচ্ছে কলকাতার অনেক পুরনো একটা সিনেমা হল, যেটা কিনা 1959 সালে তৈরি হয়েছে। তবে এখন এটা নতুন করে আবার সাজানো হয়েছে। সিনেমা হলের ভিতরে গেলে দেখতে পাবে একটা গাড়ি, যেটা কিনা তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে না। আর পুরো অ্যাম্বিয়েন্সটা একটু পুরোনোভাবে সাজানো রয়েছে এই পপকর্নটা বাদ দিয়ে। তো ঢুকেই প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটা চিপস পপকর্ন। আজকে আমাদের পেটটা একটু ভরা আছে, তাই জন্য বেশি কিছু নিলাম না, মানে দুপুরবেলা খেটে এসেছি তো ওই জন্য। তো আমাদের সিটগুলো হচ্ছে রিক্লাইনার্সে, আর পিছন দিকে আছে হচ্ছে নর্মাল সিটস। তো আমরা আমাদের সিটগুলো যে পেয়ে গেছি, সিটগুলো এমনিতে খুবই ভালো, তোমাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে অনেকটা শুয়ে যায়, পিছনে পুরো শুয়ে যায়, এই যে এত দূর শোবে এটা, দেন আবার এইটা এই করে যায়। হ্যাঁ, তো এই একটা গোটা যে রো, এটা হচ্ছে পুরোটা খালি এরকম রিক্লাইনার্স করা, বাকিগুলো হচ্ছে নর্মাল সিট সব কটা। বাট এদের এই রিক্লাইনার্সের একটু প্রবলেম আছে। একটা হচ্ছে আমার রিক্লাইনারটা একটু ভাঙা আছে, একটা দিকে একটা সাইড ঘোরানো রয়েছে। আরেক হচ্ছে এই টেবিলগুলো না, এগুলো না মানে খুবই কম, ওই জন্য কোল্ড ড্রিঙ্কস রাখার জায়গা সেইভাবে নেই। হ্যাঁ, হাতে নিয়ে একটু হাতে ধরে রাখতে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে সেটা নিয়ে। 500 টাকা পুরো দেয়। হ্যাঁ, সেটা এটাই আমি জাস্ট বলতে চাইছিলাম যে 500 টাকা অনুযায়ী এইটা ঠিকই আছে, মানে ভালোই আছে এটা। আবার দেখা যাচ্ছে এর পরের যে সিনেমা হলগুলো আছে সেগুলোতে কি কি ইমপ্রুভ পাই আমরা, মানে এইগুলো। তবে আমার পার্সোনালি প্রিয়া আমার খুবই ভালোই লাগে, কজ মানে এই না প্রচুর একটা ভাগ আছে, এই সাইডে যেরকম একটা বক্স রয়েছে, বক্সে বসতে পারবে, সামনে থেকে দেখতে পারবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমার খুবই গলা শোকাচ্ছিল, তাই জন্য আমি ওকে এখন কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠালাম। আর এখানে না একটা বেশ ভালো, মানে এদের একটা রাখার জায়গা রয়েছে ছোট্ট করে, বাট একটু প্রবলেমটা হচ্ছে এটা যে খুব ডিস্টেন্সে। হঠাৎ আমি দেখতে পেলাম একটা জাদুই সুইচ। গুনগুন বললো এটা প্রেস করলে আমার পা নাকি মর্ত থেকে স্বর্গে উঠে যাবে। আইলা, এ তো ম্যাজিক হয়ে গেল। আর এখানে সিনেমা হলটা দেখেছো, একদম
ফুলটু সুন্দর করে সাজানো। তবে সিনেমা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সিনেমা হলেরই সিটের দাম কিন্তু চেঞ্জ হয়, সবসময় একই থাকে না। যতক্ষণ আমরা পা ধরে সিনেমা দেখছি ততক্ষণ তোমরা কমেন্টে বলো কোন কোন প্রিয়া সিনেমা হলের ভিডিওটা দেখছো। আর এই প্রিয়া সিনেমা হলে স্ক্রিন কোয়ালিটিটা কিন্তু একটু অ্যাভারেজ, কারণ কি রিক্লাইনার্সের সামনে একটা গার্ড থাকায় স্ক্রিনের নিচের দিকটা অতটা ভালোভাবে দেখা যায় না। আর এটা হচ্ছে প্রিয়া সিনেমা হলের বাইরের অ্যাম্বিয়েন্স, যেখানে কিনা আমাদের দুজনের জন্য বাইরে একটা সিংহাসন রাখা ছিল, তবে আমরা সেখানে বসিনি কারণ কি ওখানে বড় বড় দুটো ক্যামেরা ছিল। তো চলো এবার এখানকার একটা সিনেমাটিক শট দেখিয়ে 500 টাকা সিনেমা হলটাকে এন্ড করি। তো 500 টাকার সিনেমা হল তো এখানেই শেষ, বাট এখনো বাকি আছে হচ্ছে 1000 টাকার সিনেমা হল। সেটা অবভিয়াসলি এটা থেকে অনেক অনেক বেশি বেটার হবে, তো দেখা যাক। তো দেখা যাক ওটার মধ্যে কি কি স্পেশালিটি আছে। তো নেক্সট দিনকে আমরা কোথায় যাবো, কোন সিনেমা হলে যাবো? SVF বুট স্কোয়ার মল, মানে 1000 টাকার সিনেমা হলে। তো এই ছিল হচ্ছে আমাদের 500 টাকার সিনেমা হল, যেটা কিনা একটু কম বাজেট ছিল ঠিকই, বাট অনেকই ভালো সিনেমা হল ছিল। তো এবার আমরা চলে যাব 1000 টাকার সিনেমা হলে, যেটা হচ্ছে SVF এর বুট স্কোয়ার মল, মানে হচ্ছে নরেন্দ্রপুরে আছে। কিন্তু তার আগে একটু তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমরা এই সিনেমা হলে খুবই লেটে পৌঁছেছিলাম, তাই জন্য খুব একটা ভালোভাবে ব্লগটা চারপাশে খুব ভালোভাবে এটা নেওয়া হয়নি, বাট আমরা যথেষ্ট ক্লিপ নিয়েছি। আর এই সিনেমা হলটা দেখা খুবই দরকার সবার। চলো সিনেমা হলে যাই। তোমাদেরকে এমনি একটা কথা শেয়ার করার ছিল যে এই সিনেমা হলগুলো মানে দেখার মধ্যে আমি বুক মাই শোতে চেক করছিলাম যে আমরা মাসে কটা সিনেমা দেখি। তো আমি দেখতে পেলাম আমরা ডিসেম্বরেও আমরা 3টে সিনেমা দেখেছি, জানুয়ারিতেও আমরা 3টেই দেখেছি, ফেব্রুয়ারিতেও 3টেই, আর মার্চেও 3টেই। মানে আমরা না 3টের বেশি দেখি না 3টের কম, আমরা 3টেই দেখি কোনো না কোনো। এমন না যে প্ল্যানিং করে 3টে দেখি, মানে হতে হতে ওটা 3টেই হয়ে যায় কি করে। আর এই ভিডিওটা এপ্রিলে আপলোড হচ্ছে, আই থিংক এপ্রিলেও 3টেই সিনেমা দেখতে যাবো। আজকে অলরেডি একটা আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে লেক মলের সিনেপলিসে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওটা আলাদা বিষয়, ওটা ব্লগের মধ্যে না যে আমরা দেখাবো ওটা না, ওটা আলাদা বিষয়। তো এখন আমরা চলে এসেছি SVF মিউজে, কারণ কি এই শুয়ে শুয়ে দেখার স্পেশালিটিটা একমাত্র SVF মিউজেই আছে। যদিও বা SVF এর অনেকগুলোই স্ক্রিন রয়েছে, তবে SVF মিউজটা হচ্ছে সবথেকে বেস্ট। আর এখানে সিটের সংখ্যা খুবই কম, কারণ এখানে প্রত্যেকটা সিটই রয়েছে শুয়ে শুয়ে দেখার মতো। তুমি জাস্ট ভাবো সিনেমা হলে তুমি বসে বসে না শুয়ে শুয়ে সিনেমা দেখছো, তা আবার পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। আর আমরা আজকে এখানে দেখতে গেছিলাম হচ্ছে ফাইটার, আর এটার পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি আমাদের খুবই ভালো লাগে। ইন্টারভেল হয়ে গেছে বলে এখন বসে ফোন ঘাটছে। কারণ ঋত্বিক রোশন 4 বছর পর আবার একটা মুভি বের করেছে, ঠিক আছে? 4 বছর ধরে ওয়েট করছিলাম, ওর ফেভারিট হিরোর বই তো ওই কারণে এখনো আবার 4 বছর ধরে ওয়েট করছিলাম ওর মুভি আসবে। হলের সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালোই। এখানে হচ্ছে আমরা এরকম ভাবে সিনেমা পা রাখবো, দেখি এইভাবে আমরা সিনেমাটা এখানে দেখবো, ঠিক আছে? খুব সহজ, আমি তো ঘুমিয়েই বলবো, বাট মুভিটা খুব ইন্টারেস্টিং মুভি দেখতে। ইন্টারভেলের পর চলে এসেছে আমাদের ক্যারামেল পপকর্ন, তার সাথে আমাদের দুজনের কফি। আরেকজন লুকিয়ে গেছে, ওদিকে দেখা যাচ্ছে না, কি ক্যামেরা আমার। আর ওখানে অলরেডি আমাদের ফার্স্ট একটা বাকেট আমরা শেষ করে ফেলেছি। আমরা কি হাঙর মাছের মতো খাই না? হ্যাঁ আমাদের পেট চলে, সাধারণত যদি বেশি বাজেট আসি না আমরা কম বাজেটে যাই, আমরা ওখানে গিয়ে অনেক খাবার অর্ডার করি। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এটা যে মানে আমরা খালি সেটাই থাকবো, আমরা আগে দিয়ে দেবো, ঢুকে আগে আমরা চিজ পপকর্নের বকেট নেবো, তাই তো? তারপর কোল্ড ড্রিঙ্কস নেবো, তারপর আবার কফি, ইন্টারভেলের আবার কফি, আবার পপকর্ন বা চিপস, কিছু না কিছু, বা বার্গার যা পাবো তোমার পিৎজা, সব কিছু না কিছু আমরা খেতে থাকবো। তাই জন্য তো এইটা ছিল আমাদের 1000 এর সিনেমা হল। এরপর আমরা যাবো কত? এটা আমরা ইনফর্মটা করে দিই। হ্যাঁ, এটা ছিল হচ্ছে SVF সিনেমা, আছে এটা হচ্ছে নরেন্দ্রপুর। হ্যাঁ, নরেন্দ্রপুরে SVF সিনেমা। কিন্তু দেখে বুক করবে, যদি কেউ যদি বুক করো তাহলে ওটা SVF নিউজ বলে মিউজ, লেখা থাকে। যদি মিউজ হয় তখনই শুয়ে শুয়ে দেখতে পারবে, না নাহলে বাদবাকিগুলো নর্মাল সিনেমা হলের মতো। ঠিক আছে, মিউজটা হচ্ছে এরকম। চলো টাটা, এবার আমরা চলে যাবো লিফটে করে নেক্সট সিনেমা হল। কোন একটা দিন সব থেকে হাইস্ট সিনেমা হল, সেরকম কি হতে চলেছে? তো তোমরা 1000 টাকার সিনেমা হল তো দেখলে, দেখে বুঝতেই পারছো যে ওটা কতটা সুন্দর ছিল। তো এবার ভাবতেই পারছো যে এর থেকেও বেস্ট, এর থেকেও লাক্সারিয়েস্ট, সব থেকে সুন্দর সিনেমা হলে যেটা আমাদের যাওয়ার অনেক টাইম ধরে ইচ্ছে ছিল, যেটা হচ্ছে আইনক্স। বাট শুধু আইনক্স না, আইনক্স এর ইনসিগনিয়া, সেটাই এবার দেখানোর পালা। তো চলো যাওয়া যাক তোমাদের সাথে। আমরাও খুব এক্সাইটেড এটার জন্য, যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম ছিল এই সিনেমা হলটাই ফার্স্ট টাইম। চেষ্টা করছিলাম যে কবে যাবো,
ভিডিও চক্র তো যাওয়ার কথা। এর আগে যে কটা আমরা সিনেমা হল দেখিয়েছি ওগুলো আগে আমরা এক্সপেরিয়েন্স করে এসেছি, বাট এটা আমরা একদমই ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি পুরো তোমাদের সাথে, মানে এই ভিডিওটার সাথে। তো চলো যাওয়া যাক। সো গাইস, আজকে আমরা চলে এসেছি হচ্ছে একদম সব থেকে আমাদের লাস্ট অ্যান্ড টপ যে সিনেমা হল সেটাতে। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা চলে এসেছি এখন সাউথ সিটিতে, সাউথ সিটির আইনক্সে। বাট আমরা কিন্তু খালি আইনক্সে না, ফার্স্ট টাইম আমরা এসেছি হচ্ছে আইনক্সের ইনসিগনিয়াতে। মানে এখানে প্রাইসটা তোমরা জানো কত? হ্যাঁ, এখানে প্রাইসটা তোমরা জানো কত, প্রচণ্ড প্রাইস এখানে। তবে হ্যাঁ, জানি যে প্রাইস কখনো কখনো চেঞ্জ হয়, কখনো একটু কম বেশি হয়, বাট আমরা যেটা এসেছি সেটা হচ্ছে পার টিকিট 2000 টাকা করে। চলো দেখাই যে এই সিনেমাটা কিরকম হয়। বাইরে থেকে প্রত্যেকবারের মতো আমরা আজকেও লেট হয়েছি। আজকের লেটটা মেইনলি হচ্ছে ওর জন্য, আমি অল্প লেট বুঝতে পারছো, ও একটু বেশি লেট করেছে আজকে। ও যে মেনশন করছে আজকের লেটটা আমার জন্য, মানে প্রত্যেকবার কে লেট করে, বুঝতে পারছো? একবার করলে কি দোষ আছে, তোমরাও তো আমাকে মাফ করে দেবে, তাই না? তো চলো, আমাদের কাছে আর 2 মিনিট টাইম আছে, আমাদের সিনেমা স্টার্ট হয়ে যাবে। গিয়ে তোমাদেরকে সিনেমাটা দেখাতে হবে ভালো করে। তো স্টাইল মানে আইনক্সে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো যে ইনসিগনিয়ার একটা পার্সোনাল ফুড কাউন্টার আছে, যেখানে একমাত্র ইনসিগনিয়ার টিকিট যারা কাটবে তারাই আরাম করে খেতে পারবে। আর এটার এন্ট্রান্সের সিনটা জাস্ট ওয়াও। এখন আমরা চলে এসেছি হচ্ছে এই সিনেমাটার ভিতরে, আর সিটগুলো দেখতে পাচ্ছি জাস্ট আলাদা একটা পুরো ভালোভাবে সিটগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। তো এখন আমাদের ইন্টারভেল হয়ে গেছে, আর এখন তোমাদেরকে আমরা দেখাই যে এটা সিটের ব্যবস্থাটা কতটা ভালো। এখানে সিটের ভালো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা সিটে একটা ভালো করে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখানে ক্লিক করলে আমরা পুরোপুরি শুয়ে পড়বো, শুধু ঘুমিয়ে পড়ো না, নাহলে টাকাটা লস হয়ে যাবে। আর এখানে ক্লিক করলে আমরা আবার ব্যাক করে যাব। আর এই হচ্ছে এটা সিটের কোয়ালিটি। আর এই হলটা চারিদিকটা পুরোটাই ভিআইপি। আর আজকে যে সিনেমাটা আমরা দেখতে এসেছি সেটার নাম হচ্ছে তেরি বাতোঁ মে উলঝা জিয়া। কারা কারা এই সিনেমাটা দেখেছো? আর সত্যি বলতে এই সিনেমা হলের পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটির কোনো কথাই হবে না। আর এমনিতেও খেতে খেতে কথা বলতে পারছিলাম না, আসলে এত বড় একটা জাম্বু পপকর্ন নিয়েছিলাম যে সিনেমা শেষ হয়ে গেল, বাট পপকর্নই শেষ হলো না। আর একটা ভালো ব্যাপার, প্রত্যেকটা সিটে এরকম একটা খাবার রাখার জায়গা আছে, সামনে খাবার রাখো, সিনেমা দেখো, মজানি লাইফ। সো এই সাইডে আরো একটা বাটন রয়েছে যেটাকে ক্লিক করলে হচ্ছে অর্ডার নিতে আসবে। তো এই মেনুটায় আমরা চাইলে হচ্ছে এখান থেকে ডিরেক্ট স্ক্যান করে অর্ডার দিতে পারবো। এখন আমি পিৎজা অর্ডার দেব। আমি এখানে মেনু থেকে পিৎজা অর্ডার দিয়েছিলাম, আর এই পিৎজাটার টেস্ট জাস্ট জঘন্য ছিল। যদি কোনোভাবে সিনেমা ভালো না লাগে তার জন্য একটা বালিশ দিয়েছে, বালিশ মাথায় রেখে তোমরা ঘুমিয়ে পড়তেও পারো। আর তোমাদেরকে একটা সিক্রেট কথা বলার ছিল যে এই সিনেমা হলে এত খাবারের চক্করে আমাদের বিল কখন 1.5 থেকে 2000 টাকা হয়ে গেছিল সেটা আমরা বুঝতেই পারিনি। এই সিনেমা হলে শাহরুখ খান কিংবা সলমান খানের সিনেমা চললে তো অনেক বেশি টিকিটের প্রাইস বেড়ে যায়, বাট নর্মালি তাও কম প্রাইসেও টিকিট মাঝে মধ্যে পাওয়া যায়। মেইনলি এই ছিল হচ্ছে আমাদের লাস্ট সিনেমা হল, যেটা তোমাদেরকে দেখানো বাকি ছিল। হ্যাঁ, এটা জাস্ট সিনেমা হল যেখানে কিনা আমরা একটু অতিরিক্ত বেশি খরচা করে ফেলেছি, তাই জন্য প্লিজ এই ভিডিওটা একটু বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আমাদের খুব দরকার। আমরা বিল মানে জিজ্ঞাসা না করে পপকর্ন অর্ডার দিয়েছিলাম। বিল কত এসেছে জানো? পপকর্ন অর্ডার দিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা, এই তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম, আর বিল এসেছে হচ্ছে 1500। ইয়েস, 1500টা কমেন্ট করে দাও ভাই, তোমরা মন খুশি হয়ে যাবে। প্লাস আবার হচ্ছে এটা টিকিট কস্ট বাবা, মানে ফার্স্ট টাইম ভেবেছিলাম যে একটা এরকম টাইপের ভিডিও করবো, এটার জন্য অনেকটা বেশি খরচ হয়ে গেছে। তো এত দূরে ছিল হচ্ছে আমাদের কম খরচ থেকে বেশি খরচে সিনেমা হলের যাত্রা। তবে এই ব্লগটা করতে আমাদের যে খাটনিটা হয়েছে তুই বল। এই ব্লগটা করতে আমাদের অনেকটা সময় লেগেছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে 1000 টাকা মানে 30 টাকা থেকে শুরু করে 5000 টাকা সিনেমা হল, অনেকটা টাইম লেগেছে কারণ খরচার ব্যাপার ছিল। আর আলাদা আলাদা জায়গায় যাচ্ছে, মানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পুরো দূরে দূরে জায়গায় গিয়ে গিয়ে শুট করছিলাম। আর যেহেতু এই সিনেমা গুলো দেখেও বুঝতে পারছো সব পুরো 1 মাসের মধ্যে যা যা সিনেমা এসছে তার উপর ডিপেন্ড করে আমরা করছিলাম ব্লগটা, তো অনেকটা টাইম লেগেছিল ব্লগটা করতে। তো এখানে আমাদের ফেভারিট সিনেমা হল হচ্ছে আমার আইনক্সের ইনসিগনিয়া। যদি আমি খরচাটা যদি আমি না দেখি, কিন্তু যদি খরচা মাথায় রেখে আর একটা আরাম করে দেখাটাও যদি ম্যাটার করে, তাহলে কিন্তু নরেন্দ্রপুরের উড স্কয়ার মল কিন্তু খারাপ না। ওখানে বিশেষ করে আমার হেভি লাগে, তো আমার পার্সোনালি ওটা ফেভারিট, মানে ফেভারিট। আর তোমাদের কোনটা ফেভারিট তোমরা কমেন্টে বলো, হয়তো কখনো আমরা ওখানে যেতে পারি। এটাও বলে দিই যে আমরা মানে সব থেকে বেশি কিন্তু আমরা ওই প্রিয়া সিনেমা হলের যে রিক্লাইনার্স গুলো হয় ওগুলোই যাই, আর এই নরেন্দ্রপুরের উড স্কয়ার মলেই সব থেকে বেশি যাই। আর বাংলা সিনেমা হলেই আমরা যাই। বাংলা সিনেমা দেখা মানেই হচ্ছে আমাদের নন্দন। নন্দন ছাড়া যাবে না যেন বাংলা সিনেমাটা। তো যাও, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো কেমন লাগলো সেটা জানিও, কমেন্টে ভালোবাসা দিও, আর নেক্সট ভিডিও কি চাও সেটাও কমেন্টে বলে দাও। হ্যাঁ, টাটা, বাই বাই, টাটা, সাবস্ক্রাইব করে দিও।